সঙ্গে বন্ধুত্ব শেষ। সরকারের উপর সমর্থন তুলল জেডিইউ, যে কোনো মুহূর্তে পড়ে যাবে সরকার। বন্ধু নীতিশ কুমারের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির, এবার ভোগান্তি আছে বিজেপির। হঠাৎ করে মণিপুরের এন বীরেন সিং এর নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল জনতা দল ইউনাইটেড। মণিপুর নিয়ে চাপ বাড়ল বিজেপির। এন বীরেন সিং এর সরকার থেকে সমর্থন প্রত্যাহার বন্ধু নীতিশের। মাস কয়েক আগেই এনডিএ শরিক কুকি পিপলস অ্যালায়েন্স অর্থাৎ কেপিও মণিপুর সরকারের থেকে সমর্থন তুলেছিল। এবার সেই একই পথে হাঁটলো নীতিশের দলও। 6টি আসন রয়েছে জেডিইউ বিজেপির জোটের। মণিপুরে আরো চাপ বাড়লো বিজেপির। হিংসাদীর্ণ মণিপুরের এন বীরেন সিং এর সরকারের থেকে এবার সমর্থন তুলে নিল নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড জেডিইউ। মাস কয়েক আগে এনডিএ শরিক কুকি পিপলস অ্যালায়েন্স অর্থাৎ কেপিএ সেই দলও মণিপুর সরকারের থেকে সমর্থন তুলেছিল। এবার সেই একই পথে হাঁটলো নীতিশের দল। আজ বুধবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে চিঠি লিখে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন মণিপুরের জেডিইউ রাজ্য সভাপতি কেশ বীরেন সিংহ। শুধু রাজ্যপাল নন, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং বিধানসভার স্পিকারকেও বিষয়টি জানানো হয়েছে। 2022 সালে মণিপুরের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েছিল জেডিইউ। নির্বাচনে 6টি আসনে জয় পায় তারা। তবে নির্বাচন জেতার কয়েক মাস পরে জেডিইউ 5 বিধায়ক বিজেপিতে যোগ দেন। তবে এখনো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। আর সেই অভিযোগকে সামনে রেখেই মণিপুরে বিজেপির সঙ্গ ছাড়ার সিদ্ধান্ত নিল জেডিইউ। মণিপুরে জেডিইউর একমাত্র বিধায়ক মোহাম্মদ নাসির জেডিইউর রাজ্য প্রধান বীরেন জানিয়েছেন যে এবার থেকে বিধানসভায় নাসির বিরোধী আসনে বসবেন। সমর্থন প্রত্যাহারে সরকার বিপদে পড়বে না। মণিপুরে 60 আসনের বিধানসভায় বিজেপির একার হাতেই রয়েছেন সেখানে 37 জন বিধায়ক। পাশাপাশি নাগা পিপলস ফ্রন্টের 5 জন এবং 3 নির্দল বিধায়কের সমর্থন রয়েছে বিজেপির হাতে। ফলে যদি এন বীরেন সিং এর সরকারকে বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হয় তবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে অসুবিধা হবে না। কেন্দ্রে বিজেপির সহযোগী দল জেডিইউ লোকসভা নির্বাচনে 12টি আসন দখল রেখেছে নীতিশের দল। সরকার গড়তে নরেন্দ্র মোদীকে সমর্থন জানায় তারা। এবারে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে সরকার গড়তে সাহায্য নিতে হয় সঙ্গীদের। তাতে বড় সমর্থন ছিল জেডিইউর। চলতি বছরে বিহারেও রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে জেডিইউ এবং বিজেপি জোট করে লড়ার কথা রয়েছে। তবে মণিপুরে সমর্থন তোলার পর বিহারের রাজনীতিতে কি প্রভাব পড়বে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে কয়েকটি মহলে। প্রায় 2 বছর ধরে উত্তপ্ত রয়েছে মণিপুর। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে শান্তি ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে গিয়েছেন, নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু তারপরও এখনো শান্তি ফেরেনি মণিপুরে। তা নিয়ে এমনিতেই চাপে রয়েছেন এন বীরেনের সরকার। বিরোধীরা প্রথম থেকেই মণিপুর নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে। মণিপুর নিয়ে কেন নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন তুলেছে কংগ্রেস দল। আর শুধু কংগ্রেসই নয়, তৃণমূল সহ বিরোধী দলগুলিও সরব হয়েছে। আর সেই আবহে এবার মণিপুরে নীতিশের দলের সমর্থন হারিয়ে ঘরে বাইরে চাপে পড়ল বিজেপি। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।